শীতকাল আসলেই মনটা কেমন জানি পাহাড় পাহাড় করে ওঠে। আর এবার সেই পাহাড়ের খিদে মেটানোর জন্যই আমরা ২০২৫-এর ডিসেম্বর মাসে চলে গিয়েছিলাম কমলালেবুর গ্রাম শিটংয়ে। সুদূর বিস্তৃত পাহাড়ের কোলে বসে গরম গরম চা খাওয়ার তো একটা আলাদা অনুভূতি আছেই। সেটা যদি হয় নিজেদের গাড়ি নিয়ে নিজেদের মতো করে ঘোরা, তাহলে তো সেটা ঘোরার এক আলাদা মাত্রা এনে দেয়। যাই হোক, আর বেশি কিছু না বলে ডিরেক্ট ভিডিওটা দেখে নেওয়া যাক। সো হে গাইজ, হোয়াটস আপ, ইউ আর মোস্ট ওয়েলকাম টু নিউ ব্লগ অফ মাই চ্যানেল। সো গাইজ, আজকে হচ্ছে 27শে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে 8:56। এই ট্রিপের ডেস্টিনেশন তোমরা সবাই জানো যে শিটং, বাট আজকের ডেস্টিনেশন কিন্তু শিটং না। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ শিলিগুড়ি। সো আজকে রাতে আমরা শিলিগুড়িকে স্টে করবো আর কালকে সকাল অর্থাৎ 28শে ডিসেম্বর 2025 সকালবেলা আমরা রওনা দেবো আমাদের ডেস্টিনেশন শিটংয়ের উদ্দেশ্যে। সো জাস্ট রেডি হবো, ব্যাকপ্যাক করবো গাড়িতে অ্যান্ড লেটস স্টার্ট দ্য জার্নি। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে একটু চা খেতে। বাইরে ঠান্ডা, গাড়িতে গরম লাগছিল, তো কিষানগঞ্জ পার করে একটা জায়গায় আমরা চা খেতে দাঁড়িয়েছি। এই যে সামনে 3:49 বাজে আর আমাদের ডেস্টিনেশনের প্রথম 250 কিলোমিটার কমপ্লিট করে আমরা পৌঁছলাম শিলিগুড়ি। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অ্যাগেইন। এখন বাজে হচ্ছে আমাদের 10:31 আর আজকের ডেট হচ্ছে 2025-এর 28 ডিসেম্বর। কালকে আমরা 250 কিলোমিটার সামথিং ড্রাইভ করেছি, গোটাটা আমি করেছি, একটু ক্রেডিট নিয়ে নিলাম। আজকে এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। সেবকের কাছাকাছি আসতে না আসতেই শুরু হলো রাস্তার জ্যাম। প্রায় মিনিট 40 জ্যামে টুকটুক করে এগোতে এগোতে আমরা ফাইনালি পেরোলাম করোনেশন ব্রিজ। তারপর বিরিকদারা থেকে একদম শার্প একটা লেফট টার্ন নিয়ে আমরা রওনা দিলাম শিটং এর রাস্তায়। শিটং গ্রাম পঞ্চায়েতের রাস্তায় উঠেই উপলব্ধি হয়ে গেছিল যে সামনের রাস্তা খুব একটা ভালো নেই। যদিও সেই ভাবনার চরম একটা উদাহরণ পেতে আর বেশিক্ষণ সময় লাগলো না। যদিও সেই সময় এক্স্যাক্ট সিচুয়েশনটার ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই ভিডিওটা দেখে আশা করি বোঝা যাবে যে সিচুয়েশনটা কি ছিল। এখানটা যখন আমরা এসে পৌঁছয় দেখি সামনে একটা খারাপ প্রায় 45 ডিগ্রি এবং রাস্তাটা পুরো বালি, মানে পুরো গর্তওয়ালা বালি রাস্তা, এবং আমাদের সামনে দুটো ক্রেটা ছিল, তারা অলরেডি অর্ধেক রাস্তা অব্দি উঠে ফুল এক্সেলারেট করে উঠতে আর পারেনি। কিন্তু যাই হোক, আমরা ফার্স্ট ট্রাইতেই লর্ড অল্টোর পাওয়ার এবং আমার বাবার স্কিল এবং পিছনে আমিও আর একটা দাদার ঠেলার জোরে ফাইনালি আমরা জায়গাটা উঠে গেছি। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। ঘরে ঢুকে চা খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরোলাম হোমস্টের আশেপাশটা একটু ঘুরে দেখতে। এই নিচের দিকে হচ্ছে আমাদের হোমস্টে আর এই রাস্তাটা সোজা যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। ঘরে ফিরে চা আর পকোড়া খেয়ে আমরা চলে গেলাম একটু ঠান্ডার মধ্যে আগুন পোহাতে। যাই হোক, আর বেশি দেরি না করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কম্বলের ভেতর ঢোকার ব্যবস্থা করে নিলাম। খাওয়া ডান, এখন ঘুম। গুড নাইট।
সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ এগেন। সো এখন বাজে হচ্ছে 9:14-15 মতো। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2025। সো এখন চায়ের ডাক চলে এসেছে, চা খাবো, দেন ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা একটা অহল্যার ভিউ পয়েন্ট বা কমলালেবু বাগান, যেগুলো ওগুলো একটু দেখে, মানে আমাদের হোমস্টে থেকে কমলালেবু বাগানটা একটু দূরে, এটা একটু অফ সাইডে শিটংয়ের, মানে যেদিকটায় জনবসতি বেশি, টুরিস্টটা কম। সকালবেলা অহলধারার উদ্দেশ্যে বেরোলেও পুরো রাস্তা না গিয়ে আমরা অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছিলাম। তারপরে দুপুরবেলা এসে খেয়ে দেয়ে এখন আমরা রওনা দিলাম অহলধারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পার গাড়ি 50 টাকা টিকিট কেটে আমরা চেক পয়েন্টটা পার করলাম অহলধারা ভিউ পয়েন্টের। অহলধারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন ঘুরে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর আমরা যে অরেঞ্জ গার্ডেনটা ঘুরলাম সেটা কিন্তু ফ্রিতে ঢুকতে পারিনি, আমাদের পার হেড 50 রুপিস করে চার্জ লেগেছিল। আর অহলধারা ভিউ পয়েন্টে প্রথমে গাড়ির 100 টাকা এবং পরে যে পার্কটা যেটা ঢুকলাম আমরা, ওটায় পার হেড 20 টাকা করে। এসে আর রেকর্ড করিনি, ডিরেক্ট ডিনার করে আমরা বিদায় জানালাম দিনটাকে। গুড নাইট। সো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ এগেন। আজকে হচ্ছে 30th ডিসেম্বর 2025 অ্যান্ড আজকে হচ্ছে শিটংয়ে আমাদের শেষ দিন। আজকে আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আসার দিন থেকে ঘরের পাশের এই সিঁড়িটা দেখছিলাম, কিন্তু কোনোদিন উপরে উঠে দেখিনি। তো আজকে মনে হলো যে একটু উপর থেকে গিয়ে ভিউটা দেখে আসি, যে উপর থেকে কেমন ভিউ আসে। তাই সেটাই দেখতে আমি সকালবেলা উঠে গিয়েছিলাম ঘরের উপরে। যাই হোক, এই মেঘলা ওয়েদারে পুরি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর গরম গরম এক কাপ চা দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। এখন প্রায় পাহাড়ে প্রত্যেকটা হোমস্টেতে বেরোনোর সময় গেস্টদেরকে যে আসামিজ কালচার গামুছা, সেটা দিয়ে বরণ করে নেওয়া হয়। যাই হোক, সেই সব সেরে আমরা প্রায় সকাল 10টা নাগাদ রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের
যদিও ব্লগটা খুব তাড়াতাড়ি আসলো, নিজেকে সার্কাজম নিয়ে বলছি। যাই হোক, আজকে প্রায় এপ্রিলের 19 তারিখ, ফাইনালি শিটংয়ের ব্লগটা আমার ইউটিউবে আপলোড করা হলো। যাই হোক, নেক্সট খুব তাড়াতাড়ি জয়পুরের ব্লগ আর একটা স্পেশাল ট্রেনের ব্লগ আসতে চলেছে, তাই জন্য এই ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দিতে হবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায়। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি গুড বাই।